এখনো ভোট দিতে পারেন, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। অতএব আপনি সংস্কার যদি করবেন, করেন না, জাতীয় নির্বাচনের স্বার্থে আপনার ভোটার তালিকা নবায়ন করেন, আপনার নির্বাচনী এলাকা নির্ধারণ করেন এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন করেন, অসুবিধা নাই তো। আর সংস্কারের বিষয়ে কথা হলো যে সংস্কার তো একদিনের বা 2 মাসের বা 3 মাসের কোনো কাজ না, এটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। অতএব জাতীয় নির্বাচন দিন, যারা নির্বাচিত হবে তারা এসে সংস্কার করবে, এখানে জনগণ যাকে চাইবে সেই আসবে, আমাদের তো বলার কিছু। ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন। তারপর আমাদের তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান 31 দফা দয়া করে আপনারা পড়ে নেবেন, তারপর সংস্কারের কথা বলবেন। না পড়ে তো সংস্কারের কথা, এখানে সম্পূর্ণ সংস্কারের কথা বলা আছে, আপনারা না পড়েই কথা বলছেন। আরেকটা জিনিস বলে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করব, সেটা হলো যে নির্বাচন একটি স্বৈর শাসকের পতনের পর ভাই তখন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন, আমাদের রশিদি ভাই ছিলেন, আমরা ছিলাম কর্মী হিসেবে। একটি ফ্যাসিস্ট এবং আর্মি শাসককে বিদায় করে, স্বৈর শাসককে বিদায় করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে একটি নির্বাচন হয়েছিল 91 সালে। শাহাবুদ্দিন সাহেব তো 3 মাসে নির্বাচন করেছেন, হাবিবুর রহমান সাহেব 3 মাসে নির্বাচন করেছেন, লতিফুর রহমান 3 মাসে নির্বাচন করেছেন। পরবর্তীতে 1/11-তে তারা দীর্ঘদিন বিলম্ব করে নির্বাচন দিয়েছেন। দুখানে আপনি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যারা 3 মাসে নির্বাচন করেছেন তারা দেশের মানুষের কাছে সমাদৃত হয়েছে, সম্মানিত হয়েছে। আর 1/11 সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কাল বিলম্ব করে পালিয়ে যেতে হয়েছে। আপনি কোন পথ দিবেন এটা আপনার। আরেকটি বিষয় পরিষ্কার করি, বিশ্বের নন্দিত, বিশ্বনন্দিত লোকদের মধ্যে আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 10 জন নন্দিত ব্যক্তি একজন। আমার বিশ্বাস উনার আশপাশের যারা এসব কুবুদ্ধি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, তারা ভুল করছে। আমার বিশ্বাস উনি গত 2-3 দিন আগে একটি বিশ্বস্ত জায়গায় বলেছেন, আমি বিশ্বের কোথাও সমালোচিত নই, নিন্দিত নই, বাংলাদেশেও আমি নিন্দিত হতে চাই না। আমি তার কথাকে বিশ্বাস করি, বলবো এই পাশের আশপাশের দালালদের কথা না শুনে গণতন্ত্রকে অব্যাহত রাখতে আপনি নির্বাচন দিয়ে সম্মানের সাথে বিদায় নেবেন। এতে করে আপনারও সম্মান পাবে, দেশের সম্মান পাবে, গণতন্ত্র রক্ষা হবে।